মাঝে মধ্যে একই রকমের জিনিস একটু অন্যরকম ভাবে রান্না করলে সে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে আর তার স্বাদটাও একটু বদলে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। তো আজকে মাছটা রান্না করব একটু অন্যরকম। এখানে আমি মশলার জন্য একটা পেঁয়াজ, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা নিয়েছি। তো এগুলো সব মিক্সিতে একটু দিয়ে ব্লেন্ড করে নেব। তবে মাঝে মধ্যে মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর স্বাদেরও বদল ঘটে। এতে মনে হয় যেন একটু অন্যরকম কিছু। আর এদিকে কড়াইয়ে কিছুটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষাবো। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর এখানে একটু ধনে জিরে বাটা দিয়েছি। দিয়ে এরপর মশলাটাকে একটু ভালোভাবে কষবো। আর আমি নুন দিতে একদম ভুলে গেছি, ওই জন্য পরে যখন মনে পড়েছে তখন নুনটা দিয়ে দিয়েছি। আর মশলাটা তেল ছাড়াও দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এতে খুব একটা বেশি তেল দিইনি, তবে মশলা একটু ভালোভাবে না কষলে কিন্তু যে কোনো রান্নারই কিন্তু স্বাদ আসে না। এরপর ঝোলটা যখন ফুটে যাবে তখন ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর কি বলুন তো, সকালে যেহেতু তাড়াহুড়োতে রান্না করতে হয়, ওই জন্য চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে রান্নাটা যেন ভালোও হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এইরকম মাছের ঝোলের সঙ্গে গরম গরম ভাত হলে আর তো কিছু লাগবেই না। তো আজকের মতো আসি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।